বিএনপির রাজনীতিতে সুন্দরী তরুণীরা বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন, কারণ দীর্ঘদিন দলটির প্রধান ছিলেন দেশের অন্যতম সুন্দরী বেগম খালেদা জিয়া। এখনও অনেক সুন্দরীরা আছেন যারা দলটির রাজনীতি করবেন, আবার অনেকেই আছেন যারা দলটির ভবিষ্যৎ হবেন। বিএনপির ভবিষ্যৎ ও 10 জন ইয়াং রাজনীতিবিদ হতে যাচ্ছে, এমন 10 জনকে নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই বিএনপির ভবিষ্যৎ। নাম্বার 1, ডক্টর জুবাইদা রহমান। বাংলাদেশের সবচেয়ে সেরা সুন্দরী নারী রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ সুন্দরী নারী রাজনীতিবিদদের তালিকায় থাকবেন তা অনুমেয় ছিল। ডক্টর জুবাইদা রহমান কেবল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক জিয়ার স্ত্রী কিংবা নৌবাহিনীর সাবেক প্রধান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যাই নন, এর বাইরেও তিনি আপন মহিমায় ভাস্বর, আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ডক্টর জুবাইদা রহমান নিজ মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের 55টি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছেন। শিক্ষা জীবনে ডক্টর জুবাইদা রহমান কখনো দ্বিতীয় হননি, না দেশে না বিদেশে। বিএনপির রাজনীতিতে যুক্ত হবার কথা থাকলেও বর্তমানে তিনি রাজনীতি থেকে দূরে আছেন, তবে দলের প্রয়োজনে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত। নাম্বার 2, জাইমা রহমান। বিএনপিতে অফিসিয়ালি এখনও রাজনীতিবিদ হিসেবে নাম লেখাননি জাইমা রহমান, তবে রাজনীতিবিদ হিসেবে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে তারেক রহমানের কন্যা জাইমা। বাবার নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সবখানেই এখন দেখা মেলে জাইমার। ব্যারিস্টার জাইমা গুণে যেমন অনন্য, রূপেও তিনি নায়িকাদের চেয়ে কোনো দিক দিয়ে কম চান না। তার হাতেই ঝুলছে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ। তিনিই হতে পারেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের পরবর্তী কর্ণধার। খালেদা পুত্র তারেক জিয়ার একমাত্র সন্তান, দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী পরিবারের কন্যা তিনি। তার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দাদি খালেদা জিয়া 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আর বাবা তারেক জিয়া রাজনৈতিক দলের প্রধান। শুধু পিতার বংশেই নয়, তার মায়ের বংশেও রয়েছে বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য কিছু নাম। তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান। নাম্বার 3, জাহিয়া রহমান। জাহিয়া রহমান হলেন জিয়াউর রহমানের প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকো ও সৈয়দা শামিলা রহমানের বড় কন্যা। জাহিয়াকেও বিএনপির ভবিষ্যৎ হিসেবে ধরা হয়। ধারণা করা হচ্ছে লন্ডনে পড়াশোনা শেষ হলেই দেশে ফিরবেন জাহিয়া। যদি রূপের কথা বলা হয় তবে জাহিয়ার আশেপাশেও কেউ নেই। জাহিয়ার রূপ সবচেয়ে ভালোভাবে ধরা পড়ে দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর জানাজার অনুষ্ঠানে। সেখানে জিয়া পরিবারের নারী সদস্যদের সাথে জাহিয়াও অংশ নিয়েছিলেন। সেখানে জাহিয়াকে ঘিয়ে রঙের পোশাকে শোকের প্রতীকী কালো ব্যাজ পরিহিত অবস্থায় দেখা যায়। সে সময় অনেকেই জাহিয়ার রূপের প্রশংসা করেন। রূপের পাশাপাশি গুণেও অনন্য কোকোর বড় কন্যা। জাহিয়া রহমান মূলত লন্ডনে বেড়ে ওঠেন এবং শৈশব থেকেই একটি শান্ত, পরিমিত ও ব্যক্তিগত জীবনে অভ্যস্ত। নাম্বার 4, আনিকা তাসনিম। আনিকা তাসনিম বাংলাদেশের তরুণ প্রজন্মের এক পরিচিত মুখ, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসিকতার সাথে অংশ নিয়েই দ্রুত আলোচনায় আসেন এবং ভাইরাল হন। তার এই সাহসী পদক্ষেপ তাকে জনসাধারণের কাছে, বিশেষ করে তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। জানা গেছে তিনি বিএনপি পরিবারের সন্তান। ভবিষ্যতে ধানের শীষের রাজনীতিতে যোগ দিতে পারেন। আনিকার সুদৃঢ় নেতৃত্ব গুণ এবং জনপ্রিয়তা তাকে ভবিষ্যতে ধানের শীষের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত করতে পারে। তার মতো একজন সক্রিয় ও প্রতিবাদী তরুণী ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে আসার এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 5, জাফিয়া রহমান। জাফিয়া রহমান হলেন আরাফাত রহমান কোকোর ছোট কন্যা এবং জাহিয়ার ছোট বোন। ছিমছাম গড়নের সুন্দরী তরুণী রূপে বাকি 2 বোনের চেয়ে কম যান না। 3 নাতনির মধ্যে খালেদা জিয়া জাফিয়াকে সবচেয়ে বেশি পছন্দ করতেন বলে জানা যায়। অনেকেই মনে করছেন দাদির কাছেই জাফিয়া রাজনৈতিক শিক্ষা পেয়েছেন। দলের হাইকমান্ডও চায় দলটির ভবিষ্যৎ হিসেবে জাফিয়া রাজনীতিতে যোগ দিক। এতে বেগম খালেদা জিয়ারও সায় ছিল। জাফিয়া রহমান এমন এক সময় বেড়ে উঠেছেন যখন তার পরিবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল এবং নানা ঝড়-ঝাপটার মধ্যে দিয়ে গেছে। দাদার বীরত্বগাথা ও রাজনৈতিক দূরদর্শিতা, দাদির দীর্ঘ সংগ্রাম ও নেতৃত্ব, পিতার জীবনের উত্থান পতন ও অকাল মৃত্যু, এই সব কিছুই তার জীবনের অংশ। তিনিও বড় বোনের মতো লন্ডনে উচ্চশিক্ষা নিচ্ছেন। ব্যক্তিত্বের দিক থেকে জাফিয়াকে সাধারণত প্রাণবন্ত, স্মার্ট ও আত্মপ্রত্যয়ী হিসেবে দেখা হয়। নাম্বার 6, ডালিয়া রহমান। বাংলাদেশের রাজনীতিতে পরিচিত এক সাহসী এবং নির্ভীক মুখ ডালিয়া। তিনি তার রাজনৈতিক যাত্রায় শুরু থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার অটল আনুগত্য ও প্রতিশ্রুতির জন্য বিশেষভাবে পরিচিত। নানা প্রতিকূলতা এবং প্রাণনাশের হুমকি উপেক্ষা করে তিনি খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে নিয়মিত আদালতে যেতেন।
যা তার দৃঢ়তা ও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত। পুলিশের সকল বাধা পেরিয়ে তিনি খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে স্কুটি নিয়ে ছুটতেন, যা থেকে নারী বাইকার হিসেবে পরিচিতি এনে দিয়েছিল এবং দলের নেতাকর্মীদের কাছে এক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বে পরিণত করেছিল। 2019 সালে ডালিয়া জাতীয়তাবাদী ছাত্রদলের নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই পদপ্রাপ্তি তার রাজনৈতিক কর্মতৎপরতাকে আরও গতিশীল করে তোলে। সম্প্রতি তিনি বিএনপি থেকে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন এমন খবর শোনা গিয়েছিল, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তবে ভবিষ্যতে ডালিয়া যে দলে গুরুত্বপূর্ণ পদ পাবেন তা বলাই যায়। নম্বর 7, ফাতিমা তাসনিম জুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়লাভের পরপরই বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেন। ছাত্র রাজনীতিতে তার এই সাফল্য এবং দৃঢ় সিদ্ধান্তই প্রমাণ করে যে তিনি একজন প্রতিশ্রুতিশীল ও কৌশলী নেত্রী। ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনে বিজয়ী হওয়া তার সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার পরিচায়ক। জুমার এই গতিশীলতা ও দূরদর্শিতা তাকে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে উচ্চ আসনে পৌঁছে দিতে পারে, যেখানে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হওয়ার পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে আবির্ভূত হতে পারেন। নম্বর 8, নুসরাত খান। নুসরাত খান ইশরাক হোসেনের স্ত্রী হিসেবে পরিচিত হলেও তার রূপ ও গুণের তুলনা করা হয়েছে জাইমা রহমানের সাথে। এই তুলনা থেকে বোঝা যায় তার মধ্যে নেতৃত্ব প্রদানের সহজাতক গুণাবলী বিদ্যমান এবং তিনি বিএনপির রাজনৈতিক ঐতিহ্যের সাথে মানানসই একজন ব্যক্তিত্ব। পারিবারিক সংযোগ এবং ব্যক্তিগত ক্যারিশমা নিয়ে তিনি সহজেই দলের কর্মী ও সমর্থকদের আস্থা অর্জন করতে পারেন। ভবিষ্যতে নুসরাত খান নিজেকে একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নম্বর 9, তাহরিমা আক্তার। জুলাই কন্যা হিসেবে পরিচিত তাহরিমা আক্তার তার সাহসী রাজনৈতিক অবস্থানের জন্য সুপরিচিত। মাঝে একবার জামাত শিবিরে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, তবে তা অস্বীকার করে তিনি বিএনপিতে যোগদানে আগ্রহ প্রকাশ করেছেন, এমনকি এর জন্য হুমকির শিকারও হয়েছেন। তার এই নির্ভয় মনোভাব এবং প্রতিকূলতার মুখেও দলের প্রতি তার অঙ্গীকার তাকে একজন শক্তিশালী ও নিবেদিত প্রাণ নেত্রী হিসেবে তুলে ধরে। তাহরিমার মতো আপসহীন নেতৃত্ব ভবিষ্যতে বিএনপির জন্য অপরিহার্য হতে পারে। তার এই দৃঢ়তা তাকে জনগণের কাছাকাছি নিয়ে যাবে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করার সম্ভাবনা তৈরি করবেন। নম্বর 10, ব্যারিস্টার তানিয়া। সুন্দরী রাজনীতিবিদ হিসেবে ব্যারিস্টার তানিয়ার কথা না বললেই নয়। দেখতে অত্যন্ত সুন্দরী তানিয়া ব্যারিস্টার। একসময় তরুণ প্রজন্মের ক্র্যাশ খ্যাত এই রাজনীতিবিদ বাংলাদেশের সংবিধান রচয়িতা কমিটির সদস্য আমিরুল ব্যারিস্টারের মেয়ে। আমিরুলের কন্যা তানিয়া আমির বর্তমানে আমির অ্যান্ড আমির ল অ্যাসোসিয়েশনের পার্টনার। তিনি এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তিনি বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক। গত বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় তিনি। ঢাকায় বেড়ে উঠলেও এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ছিলেন তিনি। সুপ্রিয় দর্শক, এদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি মেধাবী বলে মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।